আমরা অনেক স্বপ্ন দেখতে পারি, একটা স্বপ্নের সুন্দর দেশ ভাবতে পারি, কিন্তু বাস্তবতা হচ্ছে খুব রূঢ়, খুব কঠিন ব্যাপার। তো ইচ্ছে করলেই তো বড় ধরনের পরিবর্তনের জন্য সেখানে যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটা হচ্ছে রাজনৈতিক ঐক্যমত্য। রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া এটা সম্ভব হবে না। এখন প্রশ্নটা হচ্ছে যে প্রধানমন্ত্রী হাতে যে এত ক্ষমতা, এই ক্ষমতাটা আসলে সংবিধানটা কিংবা সরকার যারা ক্ষমতা আসতে চায় তারা ব্যক্তিকে সামনে রেখে ভাবে। কিন্তু যেমন ৭২ সালের সংবিধান ব্যক্তিকে সামনে রেখে তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রীর হাতে এত ক্ষমতা কেন, তার কারণটা আমরা বুঝতে পারি যে তখন প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতা সবাই সেইভাবে দেখেছে। এখনও যেমন 2 টার্ম না 3 টার্ম হবে, সেটাও কিন্তু ব্যক্তিকে সামনে রেখে ভাবা হচ্ছে যে আগামী দিনের নেতাকে 2 বার রাখা হবে না 3 বার দেওয়া হবে। এইরকম ভাবনা আমার মনে হয় এখান থেকে তো সেটা বেরিয়ে আসা দরকার। হ্যাঁ, ক্ষমতার ভারসাম্যটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেটা বাস্তবায়নের জন্য তো সেখানে একটা ঐক্যমত্য আসা দরকার। এখন আসার কথা হচ্ছে যে এখানে মানে সবচেয়ে আলোচিত দল বিএনপি, তো তারা বলছেন এবং তারেক রহমান বলেছেন যে যে কোনো দল যদি কোনো ভালো প্রস্তাব দেয় উনি সেটাকে গ্রহণ করবেন। তো বিএনপি যদি এই মানসিকতা থাকে তাহলে আমার মনে হয় ভারসাম্যের ব্যাপারটা একটা ভাবা যেতে পারে। আসলে প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতা আছে সেটা তো একেবারে মনার্কের মতো, সম্রাটের মতো ক্ষমতা। এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা দরকার এবং আইন দিয়ে তো করার দরকার, প্র্যাকটিস দিয়েও করার দরকার। আমার যতদূর মনে পড়ে মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী হলেন তখন সোনিয়া গান্ধীর কাছে দলের ক্ষমতা, সংসদের নেতার একজন, আপনি কিন্তু সেই দেশে 3 ভাগে ভাগ হয়ে যায় ক্ষমতাটা। এত ক্ষমতা মনমোহন সিংয়ের কাছে ছিল না এবং সেইটার মধ্য দিয়ে মনমোহন সিংয়ের সময় একটা গণতান্ত্রিক ব্যবস্থা এবং সর্বজন গ্রহণযোগ্য মানে উদার একটি রাজনৈতিক ব্যবস্থা কায়েম হয়েছিল। তো এটা কিন্তু প্র্যাকটিসের মধ্য দিয়ে। তো আমাদের একটা জিনিস ভাবা দরকার, ডক্টর শান্তনুজি বলছিলেন যে মানসিকতার পরিবর্তন। আসলে মানসিকতার পরিবর্তনের জন্য আইনের পরিবর্তন দরকার এবং প্র্যাকটিস দরকার, চর্চা। আইনের পরিবর্তন এবং চর্চার মধ্য দিয়ে মানসিকতার পরিবর্তন হয়, এটা আপনি কিংবা ওয়াজ নসিহত করে হবে না। তো সেই জন্য আমার মনে হয় এখানে একটা ঐক্যমত্যটা দরকার। যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য আসে, একমত হয় যে ঠিক আছে আমরা ভারসাম্যের ক্ষেত্রে একটা এগ্রিমেন্টে আসলো। আমি জানি না, আমি বিশেষজ্ঞ নই, তারপরে আমার কাছে মনে হয় যে প্রশাসন অধ্যাদেশ দিয়ে করতে পারে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়, কারণ এখন তো রাষ্ট্রপতি আছেন, তো সেখানে অধ্যাদেশ দিয়েও কোনো পরিবর্তন হতে পারে। এখন এটা সাংবিধানিক এই গুরুত্বপূর্ণ পরিবর্তন অধ্যাদেশে সম্ভব কিনা সেটা নিয়ে এক্সপার্টরা বলতে পারেন, কিন্তু এই ধরনের পরিবর্তনের ব্যাপারটা আমরা ভাবতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা এই পরিবর্তনের ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ক্যানভাসটাকে অনেক বড় করে ফেলা হচ্ছে। 100-150 মানে সংস্কার ঐক্যমত্যে যে সংস্কার কমিশন সেটা শতাধিক 160টা না কয়টা প্রস্তাব দিয়েছে। এইটা আমার কাছে মনে হয়েছে এটা একটা ভুল পদ্ধতি এবং একটা অপ্রয়োজনীয় ব্যাপার। সেখানে কতগুলা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, জাতীয় গুরুত্বপূর্ণ জিনিস, সেটাকে চিহ্নিত করা উচিত ছিল। এই ক্ষেত্রে পরিবর্তনটা দরকার, কিন্তু সেটা না করে একটা সামগ্রিক পরিবর্তন, এবং সেই পরিবর্তনের ভিতর দিয়ে অনেকেই স্বপ্ন দেখেছেন যে এখানে নতুন স্বাধীনতা, তারপরে হচ্ছে সেকেন্ড রিপাবলিক, এই সব স্বপ্নগুলা সাথে আমার মনে হয় যে কমিশনের ব্যাপারটা অনেকটা মিলে গেছে। তো আরেকটা হচ্ছে যে গণপরিষদ একই দেশে, তো আমাদের দেশে যেটা প্র্যাকটিস কিংবা এই উপমহাদেশে কিংবা আমরা যেটা দেখতে পারি যে 47 সালে সেখানে গণপরিষদ ভারতে হয়েছে, আমাদের এখানে 71 সালে মানে 73 নির্বাচন, এই 72-এর গণপরিষদ গঠিত হয়েছে। নেপালে রাজতন্ত্রের অবসানের মধ্য দিয়ে সেখানে গণপরিষদ এবং সাংবিধানিক পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা এই পরিবর্তনটা কি আজকের যে সংবিধান, আমি একটা এইভাবে বলতে চাই যে সংবিধানের যে মেজর পরিবর্তন, অনেক ক্ষেত্রে যে অগণতান্ত্রিক বিধান ঢুকেছে এটা কিন্তু গণপরিষদের মাধ্যমে ঢুকে না, এই সংবিধানের মধ্য দিয়ে সেটা এসছে, এই সংশোধনীর মধ্য দিয়ে এসছে। যে সংশোধনীর মধ্য দিয়ে এই ধরনের পরিবর্তন আসতে পারে, সেই ধরনের সংশোধনীর মধ্য দিয়ে সেখানে আবার ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এটা কঠিন কিছু না, এবং সেই জায়গাটা ঐক্যমত্যটা হচ্ছে আমার কাছে সেটা গুরুত্বপূর্ণ মনে হয়। এবং সেইটা আমাদের বুঝতে হবে যে পরিবর্তন, যেমন ধরুন হ্যাঁ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়। আমি কেবলই ইন্টারনেটে দেখলাম যে 23 সাল পর্যন্ত ভারতে 106 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে।
তো আমাদের এখানেও অ্যামেন্ডমেন্ট হয়েছে, দরকার হলে অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে আমরা সেই কাজগুলো করতে পারি। তবে এই সময় আমাদের যেটা দরকার দুটো জিনিস, একটা হলো নির্বাচনটা দরকার, কেন আমরা নির্বাচন দীর্ঘায়িত করা হবে, সব সংস্কার শেষে নির্বাচন হবে, এটার কোনো যুক্তি নেই। অতএব আমাদেরকে নির্দিষ্ট অর্থাৎ সময়ের মধ্যে যেটা আলোচনা আছে মাঠে, তার মধ্যে নির্বাচনটা হয়ে যাওয়া দরকার, এবং নির্বাচনের আগে কিছু সংস্কার, কোন কোন সংস্কার দরকার সেটা করতে হবে, এবং তার বাইরে একটা চার্টার হতে পারে, একটা অঙ্গীকারনামা হতে পারে, যেগুলো রাজনৈতিক দল যারাই ক্ষমতা আসবেন, বিশেষ করে যারা নিবন্ধিত দল তারাই তো ক্ষমতা আসবেন, তো নিবন্ধিত দলগুলো একটা অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে পারে, সেটি আমাদের ভাবা উচিত। এর বাইরে আমার মনে হয় কোনো আরও বেশি স্বপ্ন, সেই স্বপ্ন, হ্যাঁ স্বপ্ন থাকতে পারে একটা দল, আর একটা দল যদি মনে করে কোনো দল যে তাদের স্বপ্নই বাস্তবায়িত হবে কিংবা তাদের প্রোগ্রামটাই জাতি গ্রহণ করবে, সেটা তো বিষয় না। এখানে ঐক্যমত্যের বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ।